সালমানকে হঠাৎ করে সেই লিডার বলল, সালমান, আরবের মাটিতে ভূখণ্ডে মোহাম্মদ এসেই গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই নাকি? আমি আর পারস্য শহরে থাকবো না। সালমান পরনের কাপড় চোপড় নিয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ে রওনা দিলেন আরবের দিকে। 3 মাস ধরে রওনা হাঁটা পথে আর ঘোড়ার পৃষ্ঠে। আলহামদুলিল্লাহ বলবেন না যে ওই হুজুর বলেছেন নিরক্ষর নবী আসবে, তার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। তুমি যাচাই বাছাই করবা, আরবের প্রতিটি মানুষের কাছে তুমি যাবে না। এক, তিনি হাদিয়ার বস্তু খাবেন, তিনি সদকা খাবেন না। এক, তিনি হাদিয়ার বস্তু খাবেন, তিনি সাদকা মান্নতের জিনিস খাবেন না। 3, তার পিঠের মধ্যে সিলমোহর থাকবে। এই 3টা গুণ যদি তুমি পাও, তাহলে নিরক্ষর নবীকে তুমি মুহাম্মদ বলে স্বীকার করবে এবং তার কাছে তুমি বায়াত গ্রহণ করবে। সালমান, এই যুবক, এই চুপ, এই ছেলেটা দুষ্ট খুব। সালমান চললেন আরবের ভিতরে, যাই এক ইহুদির বাড়িতে কাজ শুরু করলেন। এক ইহুদির বাড়িতে বাগান সেচ দেয়, খেজুর বাগান থেকে আর নিরক্ষর নবীকে খোঁজা শুরু করে। আলহামদুলিল্লাহ, সারাদিন ইহুদির বাড়িতে খেজুর বাগানে কাজ করলো। সন্ধ্যার সময় বাড়ি থেকে বাইর হইয়া যায়, আরবের মধ্যে অলি গলি বেড়ায়, মদিনার মধ্যে কাউকে বলে না নিরক্ষর নবীকে কোথায় পাওয়া যাবে। হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন সালমান। যাইয়া মদিনাতুল মুনাওয়ারার এক কোনায়, আগে তো খেজুর পাতার ছাউনি ছিল মদিনাতুল মুনাওয়ারা, মদিনার এক কোণে যাইয়া দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী চিনতে পেরেছেন, সালমান তুমি আমার কাছে আসো। এবার ওই সালমান ইহুদির বাড়িতে কাজ করতে যাইয়া কিছু সৎকার মাল নিলেন আর কিছু হাদিয়া নিলেন। নেওয়ার পরে মুহাম্মদের কাছে চলে যাইয়া মুহাম্মদের কাছাকাছি বসলেন। সৎকার মাল দিয়া বলছেন, এটা হলো মান্নতের জিনিস, এটা হলো সৎকার মাল। আল্লাহর নবী বললেন, আমি খাই না সৎকা, আমি খাই না। এই সৎকার মালগুলি মুহাজির আনসার যারা আছে তাদেরকে খাওয়ার নির্দেশ দিলেন। সালমান এবার থলি থেকে, ব্যাগ থেকে, তার ঝোলা থেকে হাদিয়ার মালটুকু খেজুরটা বাইর করিয়া বললেন, হুজুর এটা হলো হাদিয়া। আল্লাহর নবী বললেন, আমি হাদিয়া খাই, কারণ হাদিয়া খাওয়া সুন্নত। মুহাম্মদ নিজে খাইলেন আর মুহাজির আনসার যারা সাহাবী ছিল তাদেরকে খাওয়ার জন্য নির্দেশ দিলেন। সালমানের ভিতরে, মনের ভিতরে 100% বিশ্বাস হলো। তার মুখের চেহারা সুরুদের মধ্যে নূরে তাজাল্লি জ্বলতেছে। সালমান বললেন, এটাই আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তাহলে 2টা পরীক্ষা হয়ে গেল। যখন সৎকার মাল দিল, মুহাম্মদ বললেন, আমি সৎকা খাই না, তোমরা খাও। যখন হাদিয়া দিল, তখন মুহাম্মদ বললেন, হাদিয়া আমি খাই, আমার সাহাবীরাও খায়, আমার উম্মতরাও খাবে। সুবহানাল্লাহ। এই মাসালা হলো মান্যতের জিনিস, তাহলে খাওয়া যাবে? কথা বলেন না। ভাইরা আমার, সালমান এবার ঘুরতে শুরু করলো। এরপরও কালেমা পড়ে মুসলমান হয়নি, তাকে সিলমোহর দেখবে। এটা যদি পরীক্ষায় ফাঁস হয়ে যায়, তাহলে সালমান মুসলমান হবে। 2-3 দিন পর আবার আসে জিবরিল আলাইহিস সালাম, মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন, আপনার সিলমোহর দেখার জন্য সালমান ঘোরাঘুরি করতেছে। আপনার পবিত্র চাদর মুবারক আপনি ঘাট থেকে উঠান, সালমানকে দেখান। সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের নামাজের পর সালমান ইশরাকের সময় মসজিদে নববীতে আসে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, সালমান এদিকে আসো, তুমি তো 2টায় পাস হয়েছো পরীক্ষায়, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা পরীক্ষা, আসো তুমি আমার পিছনে যাও। দেখতেছে সিলমোহর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলমোহর দেখেই বলছে মুহাম্মদ, আমি আর খালি হাতে যাব না, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, তাহলে বুঝা গেল এখানে মাঝখানে একটা মাসালা, সেটা হলো সালমান হাদিয়া নিয়ে আসলো আর সাদকা নিয়ে আসলো। এটা বিষয়ে একটু কথা বলি। আমরা যারা মসজিদে বেগুন দেই, খুরমা দেই, টাকা পয়সা দেই, মান্নত কোনটা আর হাদিয়া কোনটা? এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আমার ছেলে হাসপাতালে,
আমি মান্নত করলাম আল্লাহ, বুঝেন, একটু বুঝেন, আমার বাচ্চাটা হাসপাতালে আছে, আমি 5 কেজি খুরমা মসজিদে নিয়ত করলাম, মান্নত করলাম, আপনার বাচ্চা সুস্থ হয়ে চলে আসলো, ওই মান্নতের জিনিসটা মসজিদে দেওয়া যাবে না। এই যে মান্নত, এটা দিতে হবে লিল্লাহ বোর্ডিং, এতিমখানা, যেখানে তালবে ইলমরা লেখাপড়া করে, সেই মাদ্রাসাগুলোতে সাদকার মালগুলি পাঠিয়ে দিবেন। আরেকটু বুঝাই, আপনার ছেলের বউ বা আপনার স্ত্রী প্রেগনেন্ট, ক্লিনিকে ভর্তি হয়েছে, অপারেশন হবে, সিজার হবে, তখন আপনি বলছেন আল্লাহ, বাচ্চা যদি ভালোভাবে সিজার হয়ে বের হয়ে আসে, বাচ্চার মুখ যদি আমি দেখি, আমার স্ত্রী যাতে সুস্থতা থাকে, 500 টাকা আমি নিয়ত করলাম মসজিদে দিব। এটা মান্নত হয়ে গেল, এটা মসজিদ নেওয়া যাবে না। রাস্তা কি ক্লিয়ার? তাহলে বোঝা গেল মান্নতের জিনিস, ছাগল হোক, বেগুন হোক, টাকা হোক, খুরমা হোক, পৃথিবীতে যাই হোক না কেন, যেটা মান্নাত, এটা হলো একদম মান্নাত। আপনি নিয়ত করলেন, আমি এটা মসজিদে নিয়ত করলাম, এটা মান্নত হয়ে গেল, এটা দেওয়া যাবে না। ওস্তাদ, তাহলে হাদিয়া কি জিনিস? হাদিয়া বুঝাই, মনোযোগ দেন। আপনি হাসপাতালে শুয়ে আছেন, বা আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার ভাতিজা হাসপাতালে শুয়ে আছেন, আপনাকে মুখ দিয়া উচ্চারণ করতে হবে যে আল্লাহ, তোমাকে খুশি রাজি করার জন্য আমি হাদিয়া, বুঝতে পারছি, হাদিয়া মসজিদে দিব, সবাইকে মিষ্টি মুখ করাবো, এটা হলো হাদিয়া। আর আপনি যদি বলেন আমি মান্নত করলাম, ওইটা চলে গেল এতিমখানায়, তাহলে বোঝা গেল আপনি যখন নামাজে দাঁড়াবেন, সুন্নত নামাজে, আরেকটু বুঝাই, মনোযোগ, আপনি যদি সুন্নত নামাজের সময় বলেন আল্লাহ, আমি এখন ফরজ নামাজের নিয়ত করিলাম, ইক্তেদাই বিহাযাল ইমাম, তাহলে আপনার নামাজ হবে কি? আপনি তো সুন্নত নামাজ পড়তেছেন, আপনাকে নিয়ত করতে হবে কিসের? কথা কন না, সুন্নতের। আপনি বেতের নামাজ পড়তেছেন, আপনি নিয়ত করলেন আল্লাহ, আমি এখন তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম, আপনার বিবেককে বলেন বেতের নামাজ হবে কি? যারা ফরজ নামাজ আদায় করি, ইলা মাসালা মুখস্থ করার চিন্তা ভাবনা করেন, যারা ফরজ নামাজ এখন নামাজ আর আদায় করব, আমরা যদি নিয়ত করি আল্লাহ আমি সুন্নতের নিয়ত করলাম, হবে নাকি? তাহলে বোঝা গেল যেই জায়গায় যে জিনিসের দরকার, ওই জায়গায় ওই জিনিস না দিলে হয়ে যাবে মান্নত, ওই জায়গায় ওই জিনিসটাকে রাখতে হবে। আরেকটু সহজভাবে বুঝাই, মনোযোগ, মাথার টুপিটা, পাগড়িটা মাথায় পড়তে হয়, আপনি যদি মাথার টুপিটা হাঁটুয়া দিয়া করেন, হাঁটুয়া রে তুই নামাজ পড়, হবে নাকি? তাহলে বোঝা গেল মান্নত আর হাদিয়া। তাহলে আজ থেকে যারা মসজিদে খুরমা দিবেন, টাকা পয়সা দিবেন, আপনার 2টা নিয়াত, যদি আপনি আমাদেরকে শুকরানা খাওয়ান, আপনি বলবেন আল্লাহ, তোমাকে খুশি রাজি করার জন্য আমি হাদিয়া স্বরূপ খুরমা বা আপনার সামর্থ্য অনুযায়ী আমি এটা মসজিদে দিব, আল্লাহর ঘরে দিব। রাস্তা কি ক্লিয়ার? আর যদি আপনি বলেন আল্লাহ আমি মান্নত করিলাম, ওই জিনিস মসজিদে চলবে না।